আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, আজকে এই ভিডিওর মধ্যে মূলত তিনটা দেশ নিয়ে কথা বলবো। যে তিনটা দেশ নিয়ে কথা বলবো, যাদের একটু হাতে সময় আছে, একটু ধৈর্য আছে, বা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মূলত এই তিনটা দেশ সম্পর্কে একটু হলেও ধারণা অর্জন হবে। কসোভো, মন্টেনিগ্রো এবং লিথুয়ানিয়া। কসোভোর ভিসা আমাদের বাংলাদেশ থেকে হয়েছে, আমরা এটা দেখেছি। অনেক হিউজ পরিমাণ ফাইল জমা হয়েছে এবং বর্তমানেও কিন্তু এম্বাসিতে ফাইল জমা আছে। অনেকেই প্রসেসিং করার জন্য এখনো এই দেশটির জন্য, কসোভো এই দেশটির জন্য চিন্তা ভাবনা করতেছেন। আরেকটি হচ্ছে মন্টেনিগ্রো। দেখেন, মন্টেনিগ্রো অথরাইজ করে ভিসাটা কিন্তু আমাদের পাসপোর্টে লেগে আমাদের বাংলাদেশে চলে আসে এবং মন্টেনিগ্রো যে এম্বাসি রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়াতে আছে। আর লিথুয়ানিয়া যে বিষয়টা, সেটা হচ্ছে ভাই, আপনি লিথুয়ানিয়ার বিষয়ে বিশদ আকারে বলার কোনো কিছুই নাই, যেটা আমরা সবাই জানি। এই লিথুয়ানিয়া দেশটির জন্য যারা আমরা জমা দিয়েছি, যারা বিভিন্ন জায়গা থেকে আবেদন করেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আকারের ভিসার রেশিওটা ছিল। বিগত বছরেও ভালো পরিমাণে ভিসা হয়েছে, কিন্তু বর্তমানে এসে এই দেশটির ভিসার রেশিওটার কি অবস্থা, বা আপনি আবেদন করবেন কিনা, মূলত বিশদ আকারে স্বল্প সময়ের ভিতরে এই তিনটি দেশ নিয়ে আজকের ভিডিওতে কিছু তথ্য কথা আপনাদের সাথে শেয়ার করব। ভাই, যারা এই তিনটি দেশ নিয়ে বিভিন্ন প্রশ্নগুলো করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বা চিন্তা ভাবনা করতেছেন জমা দিবেন। প্রথমেই আসি আমি কসোভো, যে দেশের এম্বাসি আমাদের বাংলাদেশে আছে, এই দেশটি নিয়ে। ইউরোপের এই দেশটির নতুন এম্বাসি, নতুন একটি ইউরোপের নন সেনজেনভুক্ত দেশটির এম্বাসি কিন্তু আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা সবাই জানি। এই দেশটিতে আমরা কি কি ভিসা নিয়ে বর্তমানে যেতে পারবো? দেখেন, ভিজিট ভিসার জন্য আপনি এই দেশের ভিসা অ্যাপ্লিকেশন, মানে এই দেশে ভ্রমণ ভিসার জন্য আপনি সাবমিশন করতে পারবেন এখনো। তো ইউরোপের এই দেশটির ভিজিট ভিসার জন্য যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন, এগুলো আপনাকে আগে জানতে হবে। আর এই দেশের এম্বাসি যেহেতু আমাদের বাংলাদেশে আছে, আর এই দেশটি যেহেতু ইউরোপের নন সেনজেনভুক্ত দেশের মধ্যে অবস্থিত, এই দেশে ভিজিট ভিসা নিয়ে যেতে হলে কি কি কাগজপত্র লাগে, কি কি রিকোয়ারমেন্টস গুলা, কি কি শর্তগুলো লাগে, সেগুলো আপনি সরাসরি এম্বাসিতে গিয়ে অথবা এম্বাসির ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে মেইল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন। যেহেতু আমাদের দেশে এই দেশের এম্বাসি আছে, সেহেতু আমরা এই দেশে ভিজিট ভিসা নিয়ে যেতে পারবো একবারে ওভার 100%। আপনার যেহেতু কাজের ভিসা এখনো বন্ধ আছে, বা কাজের ভিসার যে ঝামেলাগুলো আছে, এগুলো এম্বাসির তরফ থেকে টোটালি বন্ধ অবস্থায় রেখেছে, বা বিভিন্ন ধরনের তাদের যেই কাজকর্মগুলো, সেগুলো টোটালি তারা বন্ধ অবস্থায় রেখেছে, সহজ কথা যেটা। তো কাজের ভিসা যেহেতু বন্ধ, অন্যান্য যে ক্যাটাগরির ভিসাগুলো আছে, সেগুলো হচ্ছে ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা যারা স্টুডেন্ট হিসেবে যেতে চাচ্ছেন, পড়াশোনার উপর ভিত্তি করে তারা যেতে পারবেন। আর তাছাড়া ভিজিট ভিসা তো বললামই, যে ভিজিট ভিসার জন্য আপনি যে কোনো সময় ভিসা অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগে সেগুলো আপনি সংগ্রহ করবেন। এরপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী আপনি এম্বাসিতে গিয়ে সময় অনুযায়ী যে সময়টা দেওয়া হবে, সেই অনুযায়ী আপনি এম্বাসিতে আবেদন করবেন। অনেকে বলবেন যে ভাই, কাজের ভিসার জন্য আমরা জমা দিতে চাচ্ছি, বা একজন আমাকে বলেছে আমি জমা দেবো কিনা। না ভাই, কাজের ভিসার যে আপডেটটা, সেটা হচ্ছে এখনো কোনো রকমে এই দেশের ভিসা কার্যক্রম টোটালি বন্ধ অবস্থায় আছে। সুতরাং হুটহাট করে জমা দিয়ে নিজের পায়ে বিপদ ডেকে আনবেন না। এবার আসি মন্টেনিগ্রো দেশ সম্পর্কে। এই মন্টেনিগ্রো দেশটি আমাদের দেশে একবারে গুটি কয়েকটা ভিসা হয়েছে, যেটা আমরা দেখেছি এই বছরে না, গত বছর, মানে বিগত বছরে 2024 সালে প্রথম দিক থেকে সীমিত আকারে কয়েকটা ভিসা বের হয়েছে। এটা কয়েকটা এজেন্সির মাধ্যমে ভালোভাবে তারা কাজ করছে, বা ওই ধরনের তারা পদক্ষেপ নিয়ে কাজগুলা করছে, বিদায় কিন্তু কয়েকটা ভিসা বের হয়েছে। এক পর্যায়ে কিন্তু এই দেশের ভিসা কার্যক্রম এখনো বন্ধ অবস্থায় আছে, মানে নেই বললেই চলে। অনেকে বলতেছেন যে ভাই, আমি তো জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, বা আমি জমা দিয়েছি 2 থেকে 3 মাস 4 মাস। না ভাই, ভিসা প্রসেসিং যদি করে থাকেন, যদি আপনার হয়ে থাকে, বা আপনি যদি প্রসেসিং অবস্থায় থাকেন,
2, 4, 5 মাস 6 মাস অপেক্ষা করার পরে দীর্ঘ সময় দেশটির জন্য আপনি বসে থাকবেন বা আপনার এই দেশের আশায় আপনি পড়ে থাকবেন, সেটা আপনার জন্য মানে ভালো কোনো কিছু বয়ে আনবে না। তো যাই হোক, এই দেশের ভিসা পরিস্থিতি বর্তমানে নেই বললেই চলে। সুতরাং আপনাকে ওইভাবে ফাইল প্রসেসিং করতে হবে যেন আপনার কাজটা হয়। কারণ মন্টিনিগ্রো ভিসার রেশিও একবারে নাই ভাই, একবারে নাই। যদি আপনার অথেন্টিক কাগজপত্রও থাকে, অনেক সময় দেখা গেছে এম্বাসির তরফ থেকে এটা না সেটা না, বা অনেক ধরনের ডকুমেন্টস গুলো মিসিং হওয়ার কারণে কিন্তু আমরা ভিসাগুলো পাই না বা আমাদের হয় না। সুতরাং যেহেতু ভিসার রেশিও ভালো না, আপনার এই দেশের জন্য না দাঁড়ানোই ভালো। যদি আপনার কোনো অথেন্টিক হয়ে থাকে ওইখানে, মানে মন্টিনিগ্রোতে যদি আপনার কোনো ভালো কোনো মাধ্যম থেকে থাকে, উনি যদি আপনার জন্য আপনার হয়ে ভালোভাবে কাজটা করে থাকে, তাহলে চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। শুধুমাত্র মন্টিনিগ্রো না, অন্য যে কোনো দেশের ভিসার জন্য বা কাজ করার ক্ষেত্রে যদি কোনো আপনার ব্যক্তি বা আপনার কোনো ধরনের কেউ থেকে থাকে, তাহলে তাদের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন। এবার আসি ভাই লিথুনিয়া। ভাই লিথুনিয়ার জন্য এখনো অনেকেই বলতেছে ভাই লিথুনিয়ার কার্যক্রম নাকি শুরু হবে, এটা না সেটা না। ভাই লিথুনিয়ার কার্যক্রম, একটা দেশের ভিসা প্রসেসিং যদি বন্ধ হয়ে যায়, সেটা পুনরায় আবার চালু হতে বা পুনরায় আবার আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে চালু হওয়ার যে সম্ভাবনা, সেটা একবারে কম থাকে। আপনি বলবেন যে ভাই কেন কম থাকে, এটা তো চালু হতেও পারে। ভাই চালু হতে পারে, হবে কি হবে না সেটা আমরা কেউই আসলে সঠিকভাবে বলতে পারি না। সুতরাং আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে লিথুনিয়ার ভিসা কার্যক্রম যেহেতু বন্ধ অবস্থায় আছে বা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এটা পুনরায় কখন চালু হবে, আপনাকে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা এজেন্সি বললো যে বাটপার বা এজেন্সিগুলো আছে সেগুলো আপনাকে বা তারা আপনাকে বললো যে ভাই ভিসা কার্যক্রম চালু হবে, আপনি জমা দেন বা এটা না সেটা না, সেটা তো ভাই একবারে মানে ভিত্তিহীন কথাবার্তা। যদি ভিসা কার্যক্রম চালু হয়, মানে যদি বলতে কি, মানে ভিসা কার্যক্রমটা যদি চালু হয়, সেটা আমরা সবাই জানবো। আর লিথুনিয়া দেশটির জন্য বর্তমানে বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা কার্যক্রম টোটালি বন্ধ অবস্থায় রেখেছে। অনেকগুলো দেশই বন্ধ অবস্থায় আছে, তার মধ্যে লিথুনিয়া হচ্ছে অন্যতম। লিথুনিয়ার জন্য ইন্ডিয়াতে আমরা যেই এম্বাসির যে নিয়ম কানুনগুলো দেখেছি, প্রতিনিয়তই কিন্তু তারা পরিবর্তন করে গেছে। এক পর্যায়ে ইন্ডিয়ার এম্বাসি তারা ক্লোজ করে দিয়েছে, বিএফএস এর মাধ্যমে তারা ফাইলগুলো সাবমিশন করেছে, বিএফএস ও বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে নেপালে গিয়েও কিন্তু অনেকে ভিসা পেয়েছে, অনেক হিউজ পরিমাণ ভিসাগুলো কিন্তু লিথুনিয়া দেশটির ভিসা কিন্তু নেপাল থেকে বের হয়েছে। তো যাই হোক ভাই, পুরো বিষয়গুলো যে দেশের ভিসা কার্যক্রম চালু আছে, বন্ধ আছে বা প্রসেসিং অবস্থায় আছে বা আপনার খুলবে, এই ধরনের